ভোটারদের কাছে টানা হচ্ছিল এবং তারা বারবারই বলছিলেন যে আমরা নির্বাচনে গেলে এবং বিজয়ী হলে আমরা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তাদেরকে নিয়ে তারা কাজ করবে। আমাদের এখানে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এই যে নির্বাচনটা হলো, আপনারা বরাবরই আমরা দেখেছি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তারা মানে বঞ্চিত হন। আপনারা কি মনে করেন এবারের ভোটটা কেমন হবে? এবার আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে। এইভাবে নির্বাচন হওয়ার কারণে আমরা আশাবাদী যে এবার ক্ষুদ্র মাঝারি নিয়ে কাজ করবে। প্রত্যেকটি প্যানেলই এবার আমাদের আশাবাদী দিছে যে ক্ষুদ্র মাঝারি নিয়ে কাজ করবে। আমরা ক্ষুদ্র মাঝারি নন বন্ড যেটা ফ্যাক্টরি আছে তারা এবার আমরা 30টা দফা দাবি তার প্রত্যেকটা প্যানেলকে আমরা পেশ করছি। তারা আমাদের প্রত্যেকটা দাবি মেনে নিছে এবং বলছে যে আমরা যে প্যানেল নির্বাচিত হয়ে আসবে এই 30টা দাবি তারা এটা নিয়ে কাজ করবে। আমরা এটা নিয়ে খুব আশাবাদী যে আসুক আমাদের এবার ক্ষুদ্র মাঝারি নিয়ে খুব ভালো একটা কাজ হবে ইনশাল্লাহ। আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সামনে আরও একজন উদ্যোক্তা আছেন, আমরা তার সাথেও একটু কথা বলতে চাই। আপনি তো দেখলাম যে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন এবং এখানে নির্বাচনের সময়ও কাজ করেছেন, ভোটার প্রার্থীদের সাথে আপনাদের কথা হচ্ছে। আপনারা কি প্রত্যাশা করেন এবার? আমি এবার প্রত্যাশা করি যে যোগ্যতর ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে ইনশাল্লাহ, সে যে ব্যক্তি হোক। এবং যোগ্যতর ব্যক্তি যখন নির্বাচিত হবে ভোটে তখন অবশ্যই তারা যে প্রতিশ্রুতি দিছে এবং সে পর্যন্ত কাজ করবে। এবং তারা যে বলছে যে ছোট ফ্যাক্টরিগুলো আছে, ব্যাংক পলিসি একটা সমস্যা, তারা এটা সমাধান করবে। নন বন্ডের একটা সমস্যা মানে বন্ড ইস্যু, তাছাড়া বাইং হাউসে যে পরিমাণ মুনাফা নিতে আছে সেটা নিয়েও তারা বলছে সেটা উন্নতি করবে, যেন বাইং হাউস যেন প্রফিট অতীত না করতে পারে। তাছাড়া আমাদের ফেয়ার প্রাইস নিয়েও তারা বলছে এবার কাজ করবে। আশা করি কয়েকটা প্রজেক্ট নিয়ে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা মানে ছোটো ফ্যাক্টরিগুলো মাঝে ফ্যাক্টরি ডেভেলপ করতে হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঞ্জন, আপনি শুনছিলেন যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদেরও কিন্তু আশা যে এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং মাঝারি ব্যবসায়ীদের নিয়ে যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন। বর্তমানে কিন্তু এখানে ভোটাররা এবং প্রার্থীরা অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন প্রচুর সারাদিন এই নির্বাচনে, যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যত্যয় না হয় সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা এখানে প্রচুর জোরদার ব্যবস্থা দিনভর আমরা লক্ষ্য করেছি এবং এখনও কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা এবং অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। রঞ্জন, এই ছিল এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।